গুড মর্নিং সকলকে জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা। তো আবারও পিঙ্কি লাইফস্টাইল ব্লগে নতুন আরও একটি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা রাখছি সবাই খুব ভালো আছে। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালেই একটু বেরিয়েছিলাম বাজারে, যেহেতু ঘরের অনেক কিছু আনতে হতো। তো তার জন্য ভাবলাম যে না, আমিই যাই আজকে বাজারে ওর সাথে। তো বাজার থেকে দেখো ঘরে যেগুলো দরকারি জিনিস সেগুলো নিয়ে এসেছি। আগে নিয়ে এসে সেগুলো জায়গায় জায়গায় রেখে দিই, নাহলে অনেকটা জায়গা নিয়ে থাকে না, যে জিনিসগুলো নিয়ে এসে তো পরিষ্কার করে দিই। তো আগে হচ্ছে গিয়ে সেইগুলো আমি সব জায়গায় জায়গায় রেখে তারপরে ঘরে তেমন কাজ সকালে করে যেতে পারিনি, জাস্ট বাসি কাজটা করে আর টিফিন করে চলে গেছিলাম, তখন আর ক্লিপটা নেওয়া হয়নি। তো দেখো আমার ওদিকে হচ্ছে গিয়ে আমি মশলাটা বসিয়ে রেখেছিলাম, তার মধ্যেই আমি সব জিনিসগুলো ঢেলে নিচ্ছিলাম। তো আমি আজকে করব হচ্ছে সানডে, যেহেতু আজকে চিকেন ছাড়া কেউ কিছুই খাবে না, তার জন্য চিকেন নিয়ে এসছে, একটু চিকেনটা ধুয়ে রেখে দিয়েছে আর মশলাটাও ওদিকে হয়ে গেছে। আর ছেলের জন্য হচ্ছে একটু ঝুরঝুরে করে আলু ভাজবো। আলু ভাজা খেলে ওর আর কিছু লাগে না ভাতের সাথে। তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়িতেই হচ্ছে কারি পাতা গাছটা হয়েছে, তো সেখান থেকে দুটো পাতা ছিঁড়ে নেব, কারি পাতা দিলেও ভালো লাগবে। আর একটু বাদাম দেব। ছেলে বাদাম খায় না, তাও যেন দেখতেও ভালো লাগে, যেহেতু আমরাও একটু একটু খাবো, তার জন্য ভাবলাম না, ওকে বাদামটা বেছে বেছে দেবো। তাই এটা যদি মেশিনে করা হতো আমার মনে হচ্ছে আরও একটু কড়কড়ে হতো, মানে তেমন একটা কড়কড়ে হয়নি, আবার খারাপও হয়নি। কি করব, মেশিনে না, আমার সত্যি খুব মেশিনে আলু বা কিছু ঘষতে খুব ভয় লাগে, শুধু মনে হয় হাতটা যদি ঘষে যায়। তার জন্য আমি আর ওই রিস্ক নিইনি। আমি ঝুড়ো ঝুড়ো করে একদম ঝিরিঝিরি করে আলুটাকে কেটে নিয়েছি, তবে ভালোই হয়েছে। তো তেলটা যখন অনেকটাই দিয়েছিলাম আলু ভাজার সময়, ভাবলাম যে না, অনেকটা পাঁপড়ও ছিল আগের দিনের, ভাজা হয়নি, এটাও ভেজে রেখে দিই, অনেক দিন হয়ে গেছে ভাজার জন্য, আর খাওয়াও হয় না। তার জন্য ভাবলাম যে না, পাঁপড়টা ভেজে রেখে দিই, ঠিক খাওয়া হয়ে যাবে। এই পাঁপড়গুলো তোমরা চিনতে পারছো, এগুলো হচ্ছে সাবুর পাঁপড়, অনেক রকমের। আর হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেছিলাম পার্কে। তো পার্কে সেই ভিডিওটাতে তো আমি আলাদা করে আপলোড করেছি, নাহলে এটার মধ্যে দিলে অনেকটা লেন্থই বেড়ে যাচ্ছিলো ভিডিওটা, তার জন্য ওটা আলাদা আপলোড করেছি। তো দেখো আসার পরে বলছে মা খিদে পেয়েছে, তো কি করা যায় চটজলদি, আগের দিনের অনেকটা ময়দা মাখা ছিল ফ্রিজে, তো সেটা দিয়েই ভাবলাম যে না, ওদের একটা মিনি মোগলাই করে দিত। এটা আমি ইউটিউব দেখেই শিখেছিলাম, যেটা আলু আর মানে একটা ডিম মাইক্রোওভেনে 4 মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচ, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, না লঙ্কার গুঁড়ো তো দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর নুন, এগুলো দিয়ে ভালো করে এটাকে, আরেক সামান্য একটু সস দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো। আমার যেন সস দিলে একটু দেখতে ভালো লাগে, নাহলে সাদা সাদা হয়ে থাকে, তো তার জন্য সস দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। নিয়ে হচ্ছে গিয়ে যে ময়দা মাখাটা ছিল ফ্রিজে, তো ওটা আমি বের করে রেখেছিলাম অনেকক্ষণ আগে, নাহলে না অনেকটা জল জল হয়ে যায়। তো দেখো এটা আমার মাখা হয়ে গেছে, তো দেখতে ভালোই লাগছে, সত্যি টেস্টটাও খুব ভালো ছিল। তো সেটাকে আমি মানে ময়দা মাখাটাকে অল্প ছোট ছোট লেচি করে এটাকে হচ্ছে একদম পাতলা করে বেলতে হবে, একদম পাতলা, নাহলে না ভাজার সময় ভেতরটা কাঁচা কাঁচা থাকবে। প্রথম যখন আমি করেছিলাম সত্যি কাঁচা কাঁচা ছিল, ফেলে ফেলে খেয়েছি। তো এখন আর অসুবিধা হয় না, অনেকবার ওদের স্কুলেও টিফিন করে দিই, খুব সুবিধাই হয়, আর ওরাও খুব ভালো খায়। তো দেখো এরকম মাঝখানে পুরটা দিয়ে এরকম ছোট্ট ছোট্ট মিনি মোগলাই মতো করে ডুব তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে মিনি মোগলাই। এটা তোমরা বাচ্চাদের জন্য তৈরি করতে পারো, ওদের খুব ভালো লাগবে, বড়োদেরও ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আবারও দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ব্লগে। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে।